আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, গণিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর। চলো শুরু করা যাক। বহু নির্বাচনী প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 ফুট বেশি, প্রস্থ 1 ফুট হলে দৈর্ঘ্য কত? প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রশ্নগুলোর উত্তর ভিডিও শেষে দেওয়া হবে, তা তোমরা দেখে নিতে পারো। চলো 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি ঘনকের আয়তনের সূত্র? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, 12% হার মুনাফায় কত টাকা 3 বছরের মুনাফা 36 টাকা হবে? 4 নম্বর প্রশ্ন হচ্ছে, সময়কাল 1 বছর হলে মুনাফা নির্ণয়ের সূত্র কোনটি? 5 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের 1 প্লাস আর এর সূচক কত? 6 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোন বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত? 7 নম্বর প্রশ্ন হচ্ছে, স্থানাঙ্কের মাধ্যমে বিন্দুর অবস্থান প্রকাশের পদ্ধতি প্রবর্তন করেন কে? 8 নম্বর প্রশ্ন হচ্ছে, -2, 4 ও 4, 6 বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুর কোটি কত? 9 নম্বর প্রশ্ন হচ্ছে, AB = CD হলে AB ও CD এর মধ্যবর্তী দূরত্ব কত? 10 নম্বর প্রশ্ন হচ্ছে, OC এর মান কত? প্রিয় শিক্ষার্থী, 11 নং প্রশ্ন হচ্ছে, 410 এর বাইনারি কত? 12 নম্বর হচ্ছে, 11101 ও 10010 এর বিয়োগফল কত? 13 নম্বর প্রশ্ন হচ্ছে, পরিসর 110 110, পরিসর হচ্ছে 110 এবং শ্রেণী সংখ্যা 10 হলে শ্রেণী ব্যবধান কত? 14 নম্বর প্রশ্ন হচ্ছে, 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় নিচের কোনটি? 15 নম্বর প্রশ্ন হচ্ছে, -5 থেকে 5 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলোর মধ্যক কত? প্রিয় শিক্ষার্থী, এবার এক কথায় উত্তর দেওয়া প্রশ্নগুলো সম্পর্কে জেনে নেই। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাদের ভিডিও শেষে দেওয়া হবে, তা তোমরা দেখে নিবে। তো 16 নম্বর প্রশ্ন হচ্ছে, ঘনকের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা কেমন? 17 নং প্রশ্ন হচ্ছে, 2 একক দৈর্ঘ্যের বর্গাকার চৌকসের আয়তন কত? 18 নম্বর প্রশ্ন হচ্ছে, শুধু মুনাফা বলতে কি বোঝায়? 19 নম্বর প্রশ্ন হচ্ছে, যে মূলধন নিয়ে শুরু করা হয় তা কি ধরনের মূলধন? 20 নম্বর প্রশ্ন হচ্ছে, চতুর্ভাগে কোটি y এর মান কেমন? 21 নম্বর প্রশ্ন হচ্ছে, 4, 6 এবং -8 4 বিন্দুদের দূরত্ব কত? 22 নম্বর প্রশ্ন হচ্ছে, বৃত্তের উপচাপে দণ্ডায়মান বৃত্তস্থ কোণের পরিমাণ কেমন? 23 নম্বর প্রশ্ন হচ্ছে, বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়? 24 নম্বর প্রশ্ন হচ্ছে, অবিন্যস্ত উপাত্ত থেকে সিদ্ধান্ত গ্রহণে আমাদের কি করতে হবে? 25 নম্বর প্রশ্ন হচ্ছে, আয়তলেখে অনুভূমিক বা এক্স অক্ষ বরাবর কি থাকে? প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের এক কথায় উত্তর দাও। প্রিয় শিক্ষার্থী, এবার তোমাদের খ বিভাগে চলে যায়। খ বিভাগ হচ্ছে সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, 1 নম্বর প্রশ্নে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক নম্বর প্রশ্ন হচ্ছে, xy + z - 3 এর ঘন নির্ণয় করো। খ নম্বর হচ্ছে, 5 ও 3 এর লসাগু এবং 5 কিউব ও 3 কিউব এর লসাগু নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন হচ্ছে, বার্ষিক শতকরা 10 টাকায় মুনাফায় 5,000 টাকায় 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা বের করো। গ নম্বর প্রশ্ন হচ্ছে, রায়হান 20,000 টাকা 7 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি মুনাফার হার 8% হয় তবে সে কত মুনাফা পাবে? নম্বর প্রশ্ন হচ্ছে, শরীফা 70,000 টাকা 8% মুনাফা হারে ব্যাংকে জমা রাখলো। 6 বছর পরে কত টাকা মুনাফা পাবে? 4 নম্বর প্রশ্ন হচ্ছে, 0, 0 এবং 7 - 7 - 3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, মূলবিন্দু OP -4 - 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। বর্গীয় জ নম্বর প্রশ্ন হচ্ছে, প্রমাণ করো যে যেকোনো চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ হলে চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলো সমবৃত্ত হবে। জ নম্বর প্রশ্ন হচ্ছে, অবৃত্তের কেন্দ্র ACB বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। ইয় নম্বর হচ্ছে, 2351 দশমিক সংখ্যার
10 সেকেন্ড কমপ্লিমেন্ট নির্ণয় করো। 2 নাম্বার হচ্ছে 27 10 কে 11 10 দ্বারা গুণ করো। 6 নাম্বার হচ্ছে 20টি পরিবারের দৈনিক বাজার খরচ দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থী, শ্রেণী সংখ্যা 6 এবং শ্রেণী ব্যবধান 50 ধরে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে নিচে একটি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। প্রদত্ত তথ্যের প্রচুরক নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর 10টি থেকে তোমাদের 60টির উত্তর দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, 2 নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্ন হচ্ছে দ্বিপদী ও ত্রিপদী রাশির ঘন এর সূত্র থেকে বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে 1 নং সূত্রটি প্রমাণ করো। খ নম্বর প্রশ্ন হচ্ছে দ্বিপদী ও ত্রিপদী রাশির ঘন এর সূত্র থেকে বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে 2 নং সূত্রটি প্রমাণ করো। গ নম্বর প্রশ্ন হচ্ছে a=8, b=5 ও c=3 হলে 2 নং সূত্রটি প্রমাণ করো। 3 নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্ন হচ্ছে কোন কোন আকৃতির চকলেট দ্বারা তারা 2টি বক্সই পূর্ণ করতে পারবে। খ নম্বর প্রশ্ন হচ্ছে সর্বোচ্চ কোন আকৃতির চকলেট দ্বারা 2টি বক্সই সম্পূর্ণরূপে পূর্ণ হবে। গ নম্বর প্রশ্ন হচ্ছে বক্স দুটির দৈর্ঘ্যের সংখ্যার ঘনের গসাগু ও লসাগু নির্ণয় করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে 8% মুনাফা হারে 75,000 টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা হলো। ক নম্বর প্রশ্ন হচ্ছে সরল মুনাফা কত। খ নম্বর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা কত। গ নম্বর হচ্ছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। 5 নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্ন হচ্ছে সে গাড়িটি কত টাকায় বিক্রি করেছিল। ক নম্বর হচ্ছে প্রতিটি মোটরসাইকেল কত মূল্যে বিক্রয় করতে হবে তা নির্ণয় করো। 6 নম্বরের ক নম্বর প্রশ্ন হচ্ছে এ ও বি বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করো। ক নম্বর হচ্ছে সিডি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। গ নম্বর হচ্ছে এ বি ও সি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের প্রকৃতি নির্ণয় করো। 7 এর ক নম্বর প্রশ্ন হচ্ছে গ্রাফ কাগজে XY সমতলে বিন্দুগুলো স্থাপন করে চতুর্ভুজটি আঁকো। খ নম্বর হচ্ছে চতুর্ভুজটির প্রকৃতি নির্ণয় করো। 8 নম্বর প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্ন হচ্ছে BC যা এর উপর লম্ব OD এর দৈর্ঘ্য নির্ণয় করো। খ নম্বর হচ্ছে কোণ BAC এর মান নির্ণয় করো। 9 এর ক নম্বর প্রশ্ন হচ্ছে সংখ্যা 2 এর বাইনারি যোগফল নির্ণয় করো। খ নম্বর হচ্ছে পূরক পদ্ধতিতে 78 থেকে 69 বিয়োগ করো। 10 নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্ন হচ্ছে প্রত্যেক পদ্ধতিতে পি এর মান নির্ণয় করো। খ নম্বর হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে প্রাপ্ত পি এর মানের সত্যতা যাচাই করো। 11 নং প্রশ্নের ক নম্বর প্রশ্ন হচ্ছে প্রাপ্ত নম্বরগুলোর প্রচুরক নির্ণয় করো। খ নম্বর হচ্ছে প্রদত্ত তথ্যের ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। গ নং প্রশ্ন হচ্ছে খ হতে প্রাপ্ত সারণী ব্যবহার করে অজীব রেখা থেকে মধ্যক নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এখন উত্তরগুলো দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। বহু নির্বাচনী প্রশ্নের উত্তর 1 এর গ, 2 এর হচ্ছে ক, 3 এর খ, 4 এর হচ্ছে খ, 5 এর খ, 6 এর ঘ, 7 এর ঘ, 8 এর হচ্ছে 8 এর ঘ, 9 এর হচ্ছে খ, 10 এর খ, 11 এর ক, 12 এর গ, 13 এর খ, 14 এর ক, 15 এর গ। প্রিয় শিক্ষার্থী, এক কথায় উত্তরগুলো হচ্ছে 16 নং প্রশ্নের উত্তর হচ্ছে সমান, 17 নং প্রশ্নের উত্তর হচ্ছে 8 ঘন একক, 18 নং প্রশ্নের উত্তর হচ্ছে সরল মুনাফা, 19 নং প্রশ্নের উত্তর হচ্ছে প্রারম্ভিক মূলধন, 20 নং হচ্ছে ঋণাত্মক, 21 নং প্রশ্নের উত্তর হচ্ছে 2√37 একক, 22 নং প্রশ্নের উত্তর হচ্ছে সূক্ষ্মকোণ, 23 নং প্রশ্নের উত্তর হচ্ছে 2টি, 24 নং হচ্ছে বিন্যস্ত ও সারণীবদ্ধ করা, 25 নম্বর হচ্ছে শ্রেণীর সীমা। প্রিয় শিক্ষার্থী, সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো হচ্ছে প্রিয় শিক্ষার্থী তোমাদের লেকচার গাইড
প্রিয় শিক্ষার্থী, তোমাদের লেকচার গাইডের 183 পৃষ্ঠার 7 নং প্রশ্ন ও সমাধান দেখতে পারো। খ নং প্রশ্নের জন্য লেকচার গাইডের 184 পৃষ্ঠার 25 নং প্রশ্ন ও সমাধান দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্ন এবং উত্তর। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।